মুখ থুবড়ে পড়ে আছে দেশের বিলাসবহুল আবাসন বাজার। সরকার পরিবর্তনের পর বড়সড় ধাক্কা লেগেছে আবাসনের এই খাতে। ডেভেলপারদের মতে এই বাজারের বেশিরভাগ ক্রেতাই ছিল বিগত সরকারের এমপি, মন্ত্রী ও দলীয় ঘনিষ্ঠজনেরা, যাদের অনেকেই এখন আত্মগোপনে বা কারাগারে অবস্থান করছেন। ফলে বাতিল হয়েছে উচ্চ মূল্যের অনেক ফ্ল্যাট বুকিং। ইতোমধ্যে শান্তা হোল্ডিংস, বিটিআই, নাভানা, কনকর্ড, শেলটেক, ডমিনো সহ শীর্ষস্থানীয় ডেভেলপাররা নতুন প্রকল্পের কাজে আগ্রহ হারিয়েছে। তারা জানান, বারিধারার একটি 6তলা বিলাসবহুল প্রকল্পে সাবেক এক এমপি 17 কোটি টাকায় ফ্ল্যাট বুক করে কয়েক কিস্তি দেওয়ার পরই আত্মগোপনে যান। একই প্রকল্পে আরও 2 সাবেক এমপি ও এক হুইপ বুকিং বাতিল করেন। গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা সহ অভিজাত এলাকাগুলোতে দেখা যাচ্ছে এই একই চিত্র। তারা আরও জানান, 2024 সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 728টি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি হলেও আগস্ট 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 39টি ফ্ল্যাট। অন্যদিকে 2023 সালে এই বিলাসবহুল খাতে লেনদেন ছিল 21,000 কোটি টাকা, যা চলতি বছরে অনেকাংশেই কমে গেছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, শুধু বিলাসবহুল নয়, মধ্যম ও সাধারণ অ্যাপার্টমেন্ট ইউনিটগুলোও এখন সংকটের মুখোমুখি। বর্তমানে রাজধানী জুড়ে 100টিরও বেশি বিলাসবহুল ও 2000-এরও বেশি সাধারণ ফ্ল্যাট অবিক্রিত অবস্থায় আছে। এতে মহা সংকটে পড়েছেন ডেভেলপাররা। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিলাসবহুল আবাসন বাজারে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এক্ষেত্রে সরকার কেবল বৈধ আয়ের বিনিয়োগকে উৎসাহিত করতে পারলেও এর বাইরে সরকারের হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত।